রাজধানীর ফকিরাপুলে গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় 2 সহযোগী সহ শীর্ষ সন্ত্রাসী বাপ্পিকে 3টি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ গোলাবারুদ সহ গ্রেফতার করেছে ডিবি। শনিবার 28 জুন 2025 রাত আনুমানিক 2 ঘটিকায় যশোর জেলার গোপ নোয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সন্ত্রাসী বাপ্পি ওরফে মোহাম্মদ আলী ওরফে ফিরোজ আলম ওরফে আহসানুল হক ও তার সহযোগী আবু খালিদ সাইফুল্লাহ ওরফে বোমা রিপন ও মোহাম্মদ কামরুল হাসানকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে 3টি বিদেশি পিস্তল, 6টি গুলিভর্তি ম্যাগাজিন সহ সর্বমোট 151 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ডিবি লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, ডিবি লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধের টিম গত 18 জুন 2025 রাত 9টা 15 ঘটিকায় রাজধানীর মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকার ডিআইটি এক্সটেনশন রুটে অভিযান চালিয়ে 1000 পিস ইয়াবা ট্যাবলেট সহ আব্দুর রহমান নামে একজনকে আটক করে। পরবর্তীতে ধৃত আব্দুর রহমানের দেওয়া তথ্য মতে ডিবির আভিযানিক দল 19 জুন রাতে ফকিরাপুল থেকে পল্টনগামী একটি সিলভার কালারের প্রাইভেট কারকে থামানোর নির্দেশ প্রদান করে। এ সময় গাড়িতে অবস্থানরত 2 মাদক কারবারি আচমকা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকে। পলাতক সন্ত্রাসীদের গুলিতে ডিবি 3 সদস্য গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক 9000 পিস ইয়াবা ট্যাবলেট সহ 3 জনকে গ্রেফতার করা হয়। এছাড়া মাদক কারবারিদের ব্যবহৃত প্রাইভেট কারও জব্দ করা হয়।